গুড মর্নিং বন্ধুরা, মুনুর ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো। তো আমার তো ভালো নেই বললেই চলে। সকাল থেকেই তো দূরের কথা, রাত্রির থেকেই এত কষ্ট হচ্ছে, সে নাক গলা জ্বলে যাচ্ছে, নাক দিয়ে কাঁচা জল, সর্দি, চোখ দিয়ে জল, তো হ্যাঁচি করে করে সারা রাত কেটেছে। তো সকালবেলায় না করলে না, সংসারের কাজ যতটুকু পারছি গায়ের জোরে করছি। খুবই শরীরটা খারাপ, তো ভাবছি যে ডাক্তারের কাছে যাব। তো সৌমেন বলে গেল আমাকে অন্য ডাক্তারের কাছে যেতে। কিন্তু আমি যার কাছে এতদিন হোমিওপ্যাথি খাচ্ছিলাম, তো তার কাছেই ভাবলাম যে যাই, যে হালকা সর্দি আছে তো দেখি। তো সেই কারণে মা বলল, "তাহলে চলো আজকে আমিও যাব, দুজনে একসাথেই যাব।" তো সকালবেলা উঠে টুকটাক যেমন পেরেছি কাজ করেছি। জলের কাজগুলো আজকে মা করেছে, আমি কিছু করিনি। আমি মানে শুকনো যে কাজগুলো নিজের সেইগুলোই করছি। আর তাড়াতাড়ি যাবো বলে মা বলে, "তোমাকে রান্না-বান্নার দায়িত্ব নিতে হবে না।" আমার শ্বশুরমশাই বলছে, "আমি আমার মতো রান্না করব, তোমরা শাশুড়ি বয়ে চলে যাও।" তো ভালোই হয়েছে। তো মাপি করবে তার মতো। আমি আর মা ওই টিফিন খেয়ে বেরিয়ে যাবো। এই যে সকালবেলা এখন সৌমেন দোকান চলে গেছে। আমি আমার বিছানা-টিছানাগুলো একটুখানি গোছগাছ করে দিয়ে যাই। দিয়ে স্নান করে ভাবছি ডাক্তারখানায় বেরিয়ে পড়বো। কারণ ডাক্তারখানা থেকে আসতে অনেকটাই প্রায় বেলা হয়ে যাবে। শীতের বেলা। তো এই ওয়েদারটা এত বিচ্ছিরি এখন, ওয়েদার কি বলবে? এই যে আমার শ্বশুরমশাই বসে সে তার মতো করে সবজি কাটছে, আর আমি এদিকে রেডি হয়ে চলে এসেছি একটু আগেই। কারণ যে ওখানে লাইন দেবো, তো মাকে ফোন করলে মা তারপরে আসবে। এই যে বেশি দূরে যাব না, আমি আমাদের পাড়ার যে শিবতলা, তো ওখানেই হোমিওপ্যাথির ডাক্তারবাবু বসেন, তো ওনার কাছেই ১ম এ ওষুধটা খাই। তো মানে প্রায় ২ মাসের মতো ঠান্ডা যাতে না লাগে সেই জন্য ওষুধটা খাচ্ছি। তো হঠাৎ করে দেখছি কালকে রাত্রির থেকে এরকম লাগছে। তো যার কাছে এতদিন খাচ্ছি তো তার কাছেই আসি। তো ওই জন্যে আমি এলাম। কিন্তু আমার হট করে হোমিওপ্যাথি সহ্য হয় না। অ্যালোপ্যাথিটাই যেন তাড়াতাড়ি কাজ দেয়। কিন্তু আমি ভাবছি যে যাই, যদি কমের মধ্যে হয়ে যায়। তো ওইজন্য চলে এসেছি। এসে দেখি বেশি দেরি হয়নি। কারণ ১০ টার সময় আমি চলে এসেছি। এসে দেখি মাত্র ৩ জন এসেছে, তারপরেই আমার লাইন। তো মা এখনো আসেনি। মাকে ফোন করে বলব, মা মায়ের মতো করে আসবে। আর আমার না ছোটবেলা থেকে ঠান্ডার ধাতটা প্রচুর। একটু মানে ঠান্ডা এদিক ওদিক হলেই এমনই বাড়াবাড়ির দিকে চলে যাবে। অক্সিজেন ছাড়া কোনো রাস্তা নেই। আর বাড়াবাড়ি মানে ভীষণই বাড়াবাড়ি হয়ে যায়। তো যাই হোক, আমি এখন শিবতলায় বসে, বসে তোমাদের সাথে একটু মন্দিরের শেয়ারটা করছি ভিডিওটা। তো এই যে বাবার ওখানে মন্দিরে দরজা লাগানো, তো আমি এই জানলা দিয়ে বাবার দর্শনটা নিজেও করলাম, তোমাদেরকেও একটু করালাম। আর এই যে ওয়েদারটা এত বিচ্ছিরি, সকাল থেকে একদম হাওয়া দিচ্ছে, রোদও সেরকম ওঠেনি, মেঘলা, মেঘলা ওয়েদার। কখনো বৃষ্টি, কখনো রোদের গরম, মানে সব মিলিয়ে মিশিয়ে ঠান্ডাটা সকলেরই লেগে যাচ্ছে। আর এই ঠান্ডাটা যাকেই লাগছে তারই অবস্থা যেন কাইল করে দিচ্ছে। আর আবার আজকে ঠান্ডাটা শুধু নাক কান হয়নি, আমার কানেরও কাল থেকে খুব যন্ত্রণা হচ্ছে, আর দাঁতের গোড়া ব্যথা হয়ে গেছে। তো কানের যন্ত্রণায় মাঝরাত্রির থেকে তো ঘুম নেই। তো এই যে একদম ভালো করে মা বলে কানে চাপা দিয়ে যেয়ে বসবে। রোজ বাইরেই বসো আর যেখানেই বসো। তো ওই জন্য সবসময় কান আর গলাটাকেই যেন একটু গার্ড করার চেষ্টা করছি, যাতে ঠান্ডাটা না লাগে। তো আমার গলার আওয়াজে হয়তো তোমরা বুঝতে পারছো যে ঠান্ডাটা মোটামুটি ভালোই লেগেছে। বসে আছি, আবার দেখি আমার ছোট কাকা ফোন বলল যে ছোট কাকাও আসছে। এই যে ছোট কাকা এসে লাইনে দাঁড়িয়ে আছে, আর দেখো আস্তে, আস্তে কেমন ভিড় বাড়ছে। আর এখানে হোমিওপ্যাথি ওষুধের চাহিদাটাও বেশি, তো ভিড়টাও বেশ ভালোই হয়। তো মা আসুক, মা এলে একবারে আমরা, যেহেতু আমার ১ম এর দিকেই আছে তাড়াতাড়ি হয়ে যাবে, চলে যাব। আর এই যে ওয়েদারটা দেখেছো, হালকা, হালকা একটু রোদের আভাস মিলছে। এই যে অবশেষে এখন সময় হয়েছে ডাক্তার দেখিয়ে ওষুধ নেবার। দেখেছো কত ভিড় হয়ে গেছে এরই মধ্যে। তো ডাক্তারবাবু বসে পড়েছেন। আমি ওই যে মা এসে গেছে। ওই যিনি ফার্স্ট আছেন উনি ১ম এ নিচ্ছেন, তারপরে আমরা নেবো। তো চলো ডাক্তার দেখিয়ে আগে ওষুধটা নিয়ে নিই। দেখো বাড়িতে চলে এসেছি, প্রায় 12:30টার কাছাকাছি বাজে। আর এসে দেখি আমার শ্বশুরমশাই সব লেপ-টেপ রোদে দিয়ে দিয়েছে। জানি না বাপির কি রান্না করেছে, যে চলো দেখি তো কি রান্না করেছে। আর হ্যাঁ, মা একটু ডাল ভিজিয়েছিল, এসেই বাটলাম। বেটে ভেবেছি তাহলে একটুখানি বড়া ভাজা করে নিই। মা বারণ করছিল, বলে করতাম না, শরীর ভালো না। তো এই যে বাপি ৫ রকম সবজি দিয়ে একটা তরকারি করেছে মাছ দিয়ে, একটু ডাল করেছে। আর আমি ভাবছি বড়াগুলো একটু ভেজে নিই, নাহলে সেই পড়েই থাকবে।
আরে আসতে খুব খিদে পেয়ে গেছে। অনেকটা সকালবেলা যে সেরমভাবে কিছু খাইনি তো। তো কি খাবো, কি খাবো? প্রায় ১ টার কাছাকাছি বাজতেই যাচ্ছে। তো একটুখানি বাদাম পাটালি ছিল। সেটাকেই মুখে নিয়ে এই যে চলো এটা বড়াটা ভাজতে, ভাজতে একটু পাটালি খেয়ে নিই, পেটটা ভরে যাবে। এখন ভারী কিছু খেলে আর ভাত খেতে পারবো না। তো যার কারণে একটু এই পাটালি খেতে, খেতে ডালের বড়াটা ভাজবো। আর ডালের বড়াটা রেখে দিলে আবার সেই ফ্রিজে রেখে দাও আবার সেই কালকের জন্য। তো ওইজন্যই বললাম যখন ভেজানো হয়ে গেছে একটু ভাজি গরম, গরম মুখটাও ভালো লাগবে খেতে। তো এই যে এখন দাঁড়িয়ে, দাঁড়িয়ে বড়াগুলোকে ভেজে নিই। আর যতক্ষণ পারছি করছি, কেন কানটা ভীষণই অস্বস্তিকর লাগছে। আর দেখবে শরীরে এমন, এমন একেকটা জায়গায় কিছু হলে না দেখবেন তোমার কোনো কাজে এনার্জিটাই থাকে না। আর জানি না এই ঠান্ডাটা আমাকে এত অ্যাটাক করে কেন? হালকা লোকেদের ১ দিন সর্দি হলো, ২ দিন হলো ভালো হয়ে গেল। আমার হওয়া মানে এখন ১ সপ্তাহের উপরে আমাকে পুরো বিছানায় ফেলে দেয়। আর এটা আমার আজ বলে না, এটা আমার সারা জীবনেই আমি দেখে আসছি যে ছোটবেলা থেকে এই জিনিসটাকে নিয়ে আমাকে সারা জীবন ভুগতে হচ্ছে। জানি না কবে ভগবান আমাকে এর থেকে মুক্তি দেবে। তো মানে একটু কিছু হলেই বাড়াবাড়ির দিক ছাড়া কোনো রাস্তা নেই। আর আগেরবারে দেখেছিলে যে আমাকে নেবুলাইজার আরে সবকিছু দিয়েই ট্রিটমেন্ট করে তারপর আমি সুস্থ হয়েছি। সেই ভয়টা এখনো লাগছে যে নেবুলাইজার না দিতে হয় আমাকে। কি বলতো অক্সিজেন নেওয়াটা সবসময় ভালো নয়। সকলেই বারণ করে যে একটু কিছু হলে। আর আমার এমনই অভ্যাস হয়ে গেছে যে ওটা ছাড়া আবার রাস্তা থাকে না। আর আজকে দেখছি আবার কানের যন্ত্রণা হচ্ছে। তো ওই কানটা তো ওষুধ দিয়েছে বলল আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। ঠান্ডার জিনিস তো সহজে তো যাবে না। আর মুখেও কিছু ভালো লাগছে না জানো তো? এই যে সন্ধ্যের সময় মা তরকারি করতে বারণ করলো। মা বলে, "আমি করে দিচ্ছি তুমি ঘরে যাও।" না এই যে না যতক্ষণ পারি করি না। তারপর না পারলে আমি ছেড়ে দেবো। আর একটু ঝাল, ঝাল করে সোয়াবিন করছি। সোয়াবিন খেতে খুব ইচ্ছা করলো। আর ঠান্ডার যে সময় দেখবে একটু সোয়াবিনের ঝাল, ঝাল আর তরকারি রুটি। নাহলে আমার মুখটা ঠিক ছাড়ে না। তো যাই একটু করে নিই আর দেখছি বেশ সন্ধ্যের পর থেকে দেখছি গলা জ্বালা, নাক জ্বালা এত হচ্ছে আর থাকতে পারছি না। এই রান্নার ফাঁকে, ফাঁকে এবার ডাক্তারবাবু বলেছে যে চাটু গরম করে তাতে কাপড়ে পুঁটলি করে সেঁক দিতে। তো ওটাই ভাবছি রাত্রিবেলায় করবো। আর এখন এত নাক দিয়ে জল বেরোচ্ছে আর এত হ্যাচ্ছি হচ্ছে আমি আর থাকতে পারছি না। মানে খুব কষ্ট হচ্ছে। চোখ নাক দিয়ে একদম জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে ঘন, ঘন করে একটুখানি আদা দিয়ে চা করবো ভাবছি। তো মা বলছে চা করে দিই। তো ওই জন্য আমার কষ্ট দেখে মা বলে, তুমি বসো আমি চা করে দিচ্ছি।" খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে আমি কাউকে বলে বোঝাতে পারছি না কি হারে আমার গলা জ্বালা করছে। আর থাকতে না পেরে আমি শুয়ে পড়েছি হ্যাঁচি করতে, করতে। খুব কষ্ট হচ্ছে। তো মা বলে, "দাঁড়াও আমি নিয়ে করে দিচ্ছি তোমায় যেতে হবে না।" বলে এই যে দেখো মা ঘন, ঘন করে একবারে আদা দিয়ে কড়া করে চা দিয়েছে নুন-টুন দিয়ে। বলে, "এটা খাও আরাম পাবে।" আর ওষুধ আছে যেহেতু তো মা বলে চা দিয়ে ৪ টে বিস্কুট খাও। খেয়ে তারপরে ওষুধ খাবা। আর এই যে নাকে ইনহেলারটা নিয়েছি একটু টানবো। নাকটা পুরো জাম হয়ে গেছে আমার। মানে এতই শরীরটা বাড়াবাড়ি। বললাম না ঠান্ডাটা যেন আমার পেছনে জীবনে ছাড়বে না। আমি এটার জন্য আমি নিজের কাছে সবসময় যেন মনে হয় যে চোরের মতো অপবাদ করছি একটু কিছু হলেই। আর এত মানে যত রাত বাড়ছে যেন এবার যেন কষ্টটা বাড়ছে। জানি না সারা রাতটা কিভাবে কাটবো। তো সৌমেন আমার উপর ফোন করে রেগে যাচ্ছে। আমি বারণ করলাম, "তুমি অন্য বড় জায়গায় চলে যাও, তুমি গেলে না।" তো এবার আমি মানে নিজেরও কষ্ট হচ্ছে, সামলাতে পারছি না। তাকেও ফোন করেছি। মানে আমি জানি না রাতটা আমি কিভাবে কাটাবো। খুব বাড়াবাড়ির দিকে না চলে যায়। আমার খুব ভয় করছে। তো দেখি কতদূর কি যায়। এবার মানে গলা, কান, মাথা সব জায়গায় পুরো প্যাক-ট্যাপ করে বসে রয়েছি। আর এই যে মা চা দিয়েছে, চাটা খেতে বেশ টেস্টিও লাগছে, খুব আরাম লাগছে। যেহেতু গলা ব্যথার সময় দেখবে একটু চা আদা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে আর আরামও হচ্ছে। তো খুব মানে অস্বস্তিকর একটা মানে নিজের কাছে সৃষ্টি হয়ে গেছে। আর এই যে সবশেষে রাতে রুটি করার পর এই যে গরম চাটু করে দিয়ে কানটা সেঁক দিচ্ছি। খুব আরাম হচ্ছে জানো তো? যেন মনে হচ্ছে ভেতরে কিছু যেন সরসর করছে, কি চড়ছে। তাই বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, এই ওয়েদারটা সামলে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার মতো যেন ঠান্ডা কারুর না লাগে। তোমরা সকলে ভালো থেকো এটাই চাই। তোমরা সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা প্রে করো ভগবানের কাছে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সকলের কাছে আবার নতুন করে ভিডিও নিয়ে আসতে পারি।